আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর পরিসংখ্যান। তো চলো শুরু করি। তো তোমরা খেয়াল করো, আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো অজীব রেখা অঙ্কন করো, আয়তলেখা অঙ্কন করো এবং গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। তার মানে একটি ক্লাসে আমরা গ্রাফ পেপারে যতগুলো অঙ্কন আছে সবগুলো কি আমরা শিখে ফেলবো। তো তোমরা খেয়াল করো, অজীব রেখা ক নম্বরে আমরা অজীব রেখা শিখবো। অজীব রেখা শিখতে হলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদের কি লাগে, আমাদের শ্রেণীর উচ্চসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগে, ক্রমযোজিত গণসংখ্যা। তো আমরা কি করব, ক্রমযোজিত গণসংখ্যা বের করব ক নম্বরে। তো এখানে আছে কয়টা, 7টা ঘর। তো আমরা ঘর করব কয়টা, যে কয়টা ঘর লাগে সেই কয়টা ঘর করব। তো দেখো আমাদের এখানে যে যে জিনিসগুলো লাগবে সেটা কি, 1 নম্বরে লাগবে শ্রেণীবৃত্তি, 2 নম্বরে আমাদের গণসংখ্যা দেওয়া আছে, আর 3 নম্বরে ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণী ব্যক্তি গণ সংখ্যা, আরেকটা কি ক্রমযোজিত গণসংখ্যা। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা বা ক্রমযোজিত মান। এখানে দেখো, তো আমাদের কি হবে, প্রথম মানটা হবে যে শ্রেণীবৃত্তি অনুযায়ী আমরা বসাই 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, তারপর কত 60 থেকে 64, তারপর 65 থেকে 69, আর 70 থেকে 74। তো এখন দেখো শ্রেণীবৃত্তি গণসংখ্যা যা আছে তাই বসাবো, 4, 8, 10, 20, 12, 6। আর এই উদ্দীপকটা তোমরা মেইন বইয়ের 14 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখলেই পাবা। তো দেখো এখানে ক্রমযোজিত গণসংখ্যা, এখানে ম হবে। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা এখানে আমরা কিভাবে বসাবো, গণসংখ্যার যে প্রথম মানটা আছে সেই মানটা আমরা প্রথম মানটায় বসাবো, তারপর দ্বিতীয় মানটা এইটার সাথে এটা যোগ করব। কি করব, এই যে প্রথম মানটার সাথে দ্বিতীয় ক্রমযোজিত গণসংখ্যা যোগ করব। তো যোগ করলে কত হয় 12, তার সাথে আবার যোগ করব, যোগ করলে হয় 22, 22-এর সাথে আবার 20 যোগ করব, এই যে এটার সাথে এই নিচেরটা যোগ করব, এটার সাথে এই নিচেরটা যোগ করব, যোগ করলে হয় 22-এর সাথে 20 যোগ করলে হয় 42, তারপর আবার 12 যোগ করলে হয় 54, 54-এর সাথে 6 যোগ করলে হয় কত 50, ধেত্তের কি করলাম 60। ওকে, তো এখন আমরা গ্রাফ পেপারটা করব, কিভাবে করতে হয়। তো এই গ্রাফ পেপারটা তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে করবা, ঠিক আছে, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য কলম দিয়ে করছি। তো আমরা যে কোনো একটা এভাবে গ্রাফ কেটে নেব। এখানে যদি শ্রেণীবৃত্তি 10 হয় তো শ্রেণীবৃত্তি 10 ঘর ধরে নেব, আর শ্রেণীবৃত্তি যদি 5 হয় তো 5 ঘর ধরে নেব। তো এখানে আমরা কি দিব, সব সময় এই জায়গায় কি দিব 0 বা 0, এখানে সব সময় কি দিব x, এবার এপাশে সব সময় কি দিব y।
এখন আমরা 5 ঘর ভাঙ্গা চিহ্ন দিব। কেন 5 ঘর ভাঙ্গা দিব? আমাদের এখানে কত 45 45 তৈরি আছে বোঝানোর জন্য আমরা কি চিহ্ন দিব? ভাঙ্গা চিহ্ন দিব। তো এখানে 5 ঘর আমরা ভাঙ্গা চিহ্ন দিই। তারপর এখানে দেখো শ্রেণীবৃত্তি কি আছে, আমরা শ্রেণীবৃত্তির উপর ভিত্তি করে আমরা কি বসাবো? মান বসাবো। শ্রেণীবৃত্তির উপর ভিত্তি করে মান বসাবো। তো আমি এখানে একটু বোঝার জন্য আমি এভাবে লিখতেছি। দেখো এখানে কত আছে? 45 আছে না? 45-এর থেকে প্রথম মানটা কি দিব? যে প্রথম শ্রেণীবৃত্তি যা আছে তার থেকে 1 কম দিব। কত আছে? 45 আছে, তার থেকে 1 কম দিলে কত হয়? 44। তারপর এখানে দেখো তার পরবর্তী প্রথম শ্রেণীর যে উচ্চ সীমা যেটা আছে সেটা 5 ঘর পর সেটা দিব। কত? 49। তারপরে কি নিচের উচ্চ সীমা কত? 54। তারপরটা হলো গিয়ে 59। তারপরটা হলো গিয়ে 64। তারপরটা কি 69, দুঃখিত 69। তারপরটা কত? 74, সাথে 4 74। তো দেখো আমাদের এখানে 44 নাই, আছে কত? 69। তো 69-এর ঘরে কত? 4। তো আমরা 4 ঘরে যাই একটা পুটুলি দিব। তারপর কত আছে? তারপর দেখো আছে কত? 12। তো 12-র ঘরে যাব আমরা। 12-র ঘরে গিয়ে আবার একটা কি দিব? পুটুলি দিব। তারপর দেখো আছে কত? 22 22-এর ঘরে যা আবার কি দিব? একটা পুটুলি। 10 20 21 22। তারপর কত? 42 10 20 30 40 41 42। তারপর কত আছে? 54। তো আমরা গুনবো 10 20 30 40 50, এই হলে কত? 54। তারপরটা কত? 60। এখন কি করব? এগুলা সবগুলোকে যোগ করে দিব। এগুলো সবগুলোকে যোগ করে দিব। তো দেখো একেবারে 0 থেকে যোগ করব। যোগ করার পর এটার সাথে আবার এটা যোগ করব। তো তোমরা একটু এই জিনিসটা খেয়াল করো, এই গ্রাফ দেখে আমরা কি করব? বাংলা লেখাটা লিখবো। গ্রাফটা দেখো ঠিক অনেকটা এরকম হবে। বাংলা লেখা কি লিখবো? এখানে 5 10 15 20 25 30 35 40 45 50 55 60। তো এখানে খেয়াল করো আমরা এই পাশে যে জিনিসটা নিচ্ছি সেটা কি ক্রমযোজিত গণসংখ্যা। এইটার আমরা যে ব্যাখ্যাটা লিখবো সেটা কি? আমরা এই যে গ্রাফটা অঙ্কন করছি সেই অনুযায়ী আমরা লিখবো। কিভাবে? ছক কাগজে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে, দেখো আমরা ছক কাগজে এক্স অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরছি এবং শ্রেণীর উচ্চ সীমা নিয়ে আমরা শ্রেণীর উচ্চ সীমা নিয়েছি কত? 44 49 54, এগুলো সব কি শ্রেণীর উচ্চ সীমা। তা আমরা কি নিয়েছি? শ্রেণীর উচ্চ সীমা নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে ও ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে কি করি? আমরা অজীব রেখা অঙ্কন করি। তো তোমরা খেয়াল করো খ নাম্বার প্রশ্ন আমাদের কিভাবে করতে হবে। খ নাম্বার প্রশ্ন আমরা আয়তলেখা অঙ্কন করব। আয়তলেখা অঙ্কন করতে হলে যা যা প্রয়োজন তা আগে একটু খেয়াল দিয়ে শোনো। আয়তলেখা অঙ্কন করতে হলে আমাদের শ্রেণীর অবিচ্ছিন্ন চলক লাগে এবং গণসংখ্যা লাগে। তো আমাদের যেহেতু এখানে শ্রেণীর অবিচ্ছিন্ন চলক দেওয়া নাই সেহেতু আমরা অবিচ্ছিন্ন চলক বের করব।
দেখো আমরা এখানে কি লিখবো, শ্রেণীব্যক্তি। তারপর এখানে কি লিখবো আমরা, অবিচ্ছিন্ন চলক। তারপর এখানে গণসংখ্যা। তো দেখো এখানে আমরা শ্রেণীব্যক্তি বসায় দিই, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 এবং 70 থেকে 74। তো এখানে আমরা অবিচ্ছিন্ন চলকটা বসাই দিই, সরি গণসংখ্যা বসাই দিই 4, 8, 10, 20, 12 এবং 6। তো এখানে দেখো আমাদের যেটা লাগবে অবিচ্ছিন্ন চলক বের করতে হলে এখানে যত আছে প্রথমে শ্রেণীব্যক্তির প্রথম অংশে নিম্নসীমা, দেখো এখানে কত আছে 45, 45 থেকে আমরা 1 কমাই দিব, 1 কমাই দিলে কত হয় 44। তারপর আমরা কি দিব, দশমিক দিব, দশমিক দেওয়ার পর একটা 5 দিব, ঠিক আছে। তারপর এ পাশে যা আছে শ্রেণীর উচ্চ সীমায় যা আছে তাই লিখব, কত 49। তারপর কি করব, দশমিক দিব, তারপর একটা 5 দিব। ঠিক অনুরূপভাবে এই সবগুলা কি একইভাবে করব, কত 1 কমায় দিব প্রথমটায়, তারপর দশমিক দিব, তারপর 5 দিব, এবং তারপর আবার যা আছে তা লিখব, দশমিক দিব, 5 দিব। দুঃখিত এখানে একটু মিস্টেক হয়ে গেছে গা, দশমিক দিব, 5 দিব, তারপর আবার এখানে যা আছে তাই লিখবো, দশমিক দিব, 5 দিব। এখানেও তাই 1 কমায় দিব, এখানেও তাই 1 কমায় দিব, দশমিক 5 দিব, আর এখানে যা আছে তা লিখে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে। তো এখন আমরা গ্রাফ পেপার কিভাবে অঙ্কন করব একটু খেয়াল করো। গ্রাফ পেপার অঙ্কন করতে হলে আমরা এই গ্রাফ পেপার তোমরা অবশ্যই কি করবা, পেন্সিলের সাহায্যে করবা। এভাবে একটা রেখা টান দিব, ঠিক অনুরূপভাবে এভাবে একটা রেখা টান দিব। সবসময় এই যে জায়গাটা আমরা 0 দিব, শূন্য। এ পাশে সবসময় কি দিব, x, এর পাশে সবসময় y। তারপর দেখো আমাদের শ্রেণীব্যক্তি এখানে কত 45, তো আমাদের এখান থেকে 5 ঘর ভাঙা চিহ্ন দিব, কারণ এখানে 1 থেকে শুরু হয়নি। তারপর এখানে দেখো শ্রেণীব্যক্তি সর্বনিম্ন কত আছে, সরি শ্রেণীর অবিচ্ছিন্ন চলকটা আমরা দেখব। অবিচ্ছিন্ন চলকে কি আছে 44.5, তো আমরা এখানে কি লিখবো 44.5. তারপর দেখো এখানে যা আছে এই সিরিয়াল অনুযায়ী আমরা এইভাবে সবগুলো লিখে দেব, এখানে যা আছে সবগুলো লিখে দেব। কত আছে 49.5, এভাবে আমরা সবগুলো লিখতে থাকবো। 54.5, তারপর 59.5, তারপর কত আছে, একটা কালারিং কলম ইউজ করলে মনে বেশি বেটার হতো। 64.5, তারপর 69.5, তারপর কত 74.5। ওকে, তো তোমরা খেয়াল করো এই যে মানগুলো আছে না, এই মানের উপর ভিত্তি করে আমরা কি করব, গণসংখ্যার মানগুলা বসাবো। তো দেখো প্রথম কি কত আছে 4, তো আমরা 4 ঘর তরি গুনবো, 4 তরি আমরা দাগ টেনে দিব, তারপর আমরা কি এভাবে ঘর করব। তারপর কত 8, আটের পর কত 10, দশের পর কত 20, বিশের পর 12,
12 পর কত 6, এটা আমাদের কি আয়তলেখ। তারপর যদি সময় পাও তো তোমরা এভাবে ভরট করে দিতে পারো, আর যদি সময় না পাও ভরট না করলেও কি কোনো সমস্যা নেই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা খেয়াল করো এটার ব্যাখ্যাটা কিভাবে লিখবো। এটার ব্যাখ্যাটা আমরা যেভাবে অঙ্কন করছি সেভাবে লিখবো। প্রথমে কি লিখবো, ছক কাগজে এক অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরে এবং শ্রেণীর অবিচ্ছিন্ন চলক নিয়ে, দেখো আমরা এক অক্ষ বরাবর কি নিয়েছি, শ্রেণীর অবিচ্ছিন্ন চলক নিয়েছি। তো আমরা কি লিখবো, শ্রেণীর অবিচ্ছিন্ন চলক নিয়ে এবং ওয়াই অক্ষ বরাবর এক ঘর সমান এক একক ধরে ও গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি। তারপর তোমরা চাইলে এটা লিখতে পারো 0 থেকে 44.5 আছে বোঝাতে ভাঙ্গা চিহ্ন ব্যবহার করি। এটা লেখলেও হবে, না লেখলেও কি হবে। তো এখন তোমরা খেয়াল করো, এখন আমরা যেটা শিখবো বহুভুজ, গণসংখ্যা বহুভুজ বা বহুভুজ অঙ্কন করা শিখবো। তো এই কথাটা মনোযোগ দিয়ে শোনো যে বহুভুজ অঙ্কন করতে কি কি প্রয়োজন। বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের কি শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা প্রয়োজন। তো আমাদের এখানে তো গণসংখ্যা দেওয়াই আছে, তো আমাদের প্রয়োজন কি এখন মধ্যমান বের করতে হবে। তো আমাদের মধ্যমান যদি আগে সৃজনশীলে মনে করো খ অথবা গ নম্বরে যদি আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করি তখন আমাদের মধ্যমান বের করতে হয়। তো আমাদের আগের যদি মধ্যমান বের করতে হয় তো আমাদের আর বের করার প্রয়োজন নেই। আর যদি বের করা না থাকে তাহলে কি আমাদের অবশ্যই কি মধ্যমান বের করতে হবে। তো আমরা কিভাবে বের করবো একটু দেখি। তো খেয়াল করো আমরা এভাবে 6টা দাগ টানি, তিন, 4, 5, 6, 7। তো খেয়াল করো এখানে আমরা কি লিখবো, শ্রেণী ব্যক্তি। কি লিখবো, শ্রেণী ব্যক্তি। তারপর এখানে কি লিখবো, মধ্যমান। মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা, ঠিক আছে, মধ্যমান বা মধ্যবিন্দু একই কথা। তো এখানে কি লিখবো, গণসংখ্যা। গণসংখ্যা, তো এখানে আমরা বসাই দিই মানগুলা 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69 আর 70 থেকে 74। তো এখানে গণসংখ্যা যা আছে তাই বসে দিই 4, 8, 10, 20, 12, 6। তো এখানে মধ্যমান যেভাবে বের করতে হয় মধ্যমান বের করাটা আমি তোমাদেরকে শিখিয়ে দেই। তো এই দুইটা সংখ্যাকে প্রথমে যোগ করব, 45 যোগ কত 49, যোগ করার পর যে উত্তরটা আইছে সেই উত্তরকে আমরা 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে কত হয় 47। তো এই 47 কি আমাদের মধ্যমান। তারপরটা কত হবে, তারপরটা আবার অনুরূপভাবে আমরা করি 50, দুঃখিত 50 যোগ 54 সমান সমান কত হয় 104 ভাগ 2, ভাগ দিলে কত হয় 52। তো আমরা এভাবে বের করব সব কয়টা। 52-র পর যেটা আছে সেটাকে এভাবে বের করলে হয় 57, তারপরটা হয় 62, তারপরটা হলো 67, তারপরটা হয় কত 72। তো এখন এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মধ্যমানের উপর ভিত্তি করে এবং গণসংখ্যার উপর ভিত্তি করে কি আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তো আমরা এভাবে দাগ টানি প্রতিবারের মতো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং আমরা কি টানলাম ওয়াই অক্ষ। এ পাশে সবসময় 0, এ পাশে সবসময় এক্স, এ পাশে সবসময় ওয়াই। তো প্রথম 5 ঘর আমরা ভাঙা চিহ্ন দিব কারণ 1 থেকে শুরু হয় নাই। আমাদের এখানে কত আছে 47, তো আমাদের শ্রেণীভুক্ত কত 5। তো এইটা অনেকটা পাহাড়ের মতো হবে, গণসংখ্যা বহুভুজ কিসের মতো হবে, পাহাড়ের মতো। তো
তো এটাকে আমাদের একটু সৌন্দর্যের জন্য আমরা কি করব, এখানে 47 আছে, 47-এর থেকে শ্রেণীবৃত্তি বাদ দিব। 47-এর শ্রেণীবৃত্তি কত, 5। তো 47 থেকে 5 বাদ দিলে কত থাকে, 42। তো আমরা এখানে প্রথমে যেটা লিখবো সেটা লিখবো 42, 4 2 42। তারপর কত আছে, 47। এভাবে আমরা সব কটা লিখবো, 52, 57, 62, 67, 72। আমাদের লেখা শেষ, কিন্তু প্রথমে যে আমরা শ্রেণীবৃত্তি 5 বাদ দিছি না, এখানে আবার শ্রেণীবৃত্তি 5 যোগ করব। তো 72-এর সাথে 5 যোগ করলে কত হয়, 77। তো দেখো আমাদের এই 42 এবং 47-এর কি কোনো 77-এর কোনো কাজ নাই। তো 47-এ কত ছিল, 4। তো আমরা 4 ঘরে একটা পুটুলি দেই। তারপর কত আছে, 8। 8-এর ঘরে আমরা কি দিব, তারপরটা কত আছে, 8। তো আমরা 8-এর ঘরে একটা পুটুলি দেই। তারপরটা কত, 10। তো 10-এর ঘরে একটা পুটুলি দিই। দেখো 57 থেকে আসছে কত, 10। তারপর কত আছে, 62-তে আছে 20। তো 10 20-এর ঘরে আমরা আবার একটা পুটুলি দেই। তারপর আছে 67, 67-তে কত, 12। তো 12-এর ঘরে আমরা আবার একটা পুটুলি দিই, 10 11 12। তারপর 72-এ কত, 72-এ 6। তো আমাদের এগুলো সবগুলোর পুটুলি দেওয়া শেষ। এখন আমরা কি করব, এগুলো একটা একটা করে কি করব, যোগ করব। তো যোগ করি। তো এভাবে যোগ করে ফেলবো সবগুলো। যোগ করে ফেলার পর আমাদের চিত্র কি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো দেখো এগুলো কি সম্পূর্ণ শেষ। তো আমরা এখানে 5 10 করে লিখে দেবো, 5 10 15 20 25। তো তোমরা খেয়াল করো এটার ব্যাখ্যাটা কিভাবে লিখবো। তো আমরা চিত্রটা যেভাবে অঙ্কন করছি আমরা ব্যাখ্যাটাও ঠিক সেভাবে লিখবো। তা দেখো এখানে আমরা ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা লিখবো, ছক কাগজে x অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে আমরা ছক কাগজে x অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরছি ও শ্রেণীর মধ্যমান নিয়ে আমরা কি নিছি, শ্রেণীর মধ্যমান নিছি না। তো আমরা কি লিখছি, শ্রেণীর মধ্যমান নিয়ে এবং y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে ও গণসংখ্যা নিয়ে বহুভুজ অঙ্কন করি বা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করি। 42 তৈরি আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করে এটা লেখলেও হবে, না লেখলেও হবে। তো আজকের জন্য এই তৈরি। তবে ভিডিওটায় যদি কোনো ভুল ত্রুটি থাকে অথবা কোনো সমস্যা থাকে অবশ্যই কি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর যদি পারো সেই ভুলগুলা সংশোধন করে দিবা। আর আজকে